নবাব জাদি তোর আজকে কাম দাইতাছে তোরা কাম করবি না তুই ওই না মা সাইরা দেন মা লাগতাছে সাইরা দেন কেমন লাগে ওরে বাবা রে বাবা প্রতিদিনের বেশি কালে কি করব না সস ওই টেনে করিস না ইনে করিস না এখন কেমন লাগে ও মা গো মালাঙ্গো আরে ওর বাবা রে আমি মালা ওরে আরে রে আরে বাবা বাবা তুই বিশ্বাস কর তোর বই আমার দেখা পিরা কি করছে ওই না বাবা বেবি তাই তোরে এনো থালো সুন্দর হয় না টিবল বাড়ি তো কতগুলো কাগজ বার করে দিছে ওরে কারা দেব তো সময় হে দেব ওকিন্নি মা আম্মা গো আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেন কে আজকে যদি আমার জায়গায় যদি আপনার মেয়ে থাকতো তাহলে এরকম ব্যবহার করতে পারতেন আমি তো আমার মায়ের রাইগা এই বাড়িতে আইছি আর আপনারে তো আমি মায়ের নিজের মায়ের মতোই মনে করি আর আপনি আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করেন ওই হচ্ছে না বেটি তুই আমার মেয়ের তুলনা দেস না আমার মেয়ে আইলে এরকম কি ভুল করতো আমার মেয়ে যত সব কাম সেরে শেষ দিত আমার মেয়ে তো বিয়ে দিছি সংসার করে খাইতেছে না ওকিনের বেটি তুই করে এরকম ডিলম কাম করে চাল করে কাম করাই তুই কাম সব জানা গো ওকিনের বেটি আবার পর বড় কথা কয় আমারে জ্ঞান দিবা না ওকিনের বেটি চল ভাই আই নবাব দাদি আই তোর কি বেটা ওই মেকআপ টেকআপ দিবেন নিকে নিয়ে আইছি নবাব দাদি হ্যাঁ এবার কাম করবো কেরা কামের মাইসেরে মাসে 1500 করে টেহা দিছি আই নবাব দাদি অপসাইক জিনিস শরম নাই খালি মাইসেরে টেহা দিয়ে যাবো নবাব দাদি আমি পোলার দিকে যাইবে তাই চস কাম করে খা খালি মেকআপ দিয়ে হাজরে কাম হবো না বুঝছস না ভাই নবাব দাদি ভাই নবাব দাদি আই এই কাম যদি না করস বুঝছস তোরে কি করুম জানা আছে শুনতি বুঝে তোর এমন জায়গায় ছেক দিমু আর তোর মাই যদি কিছু কবে রাখে না তোর মায়ের হুদ্দা দিমু বুঝছস তোর মাই তোর কাম শেখাই নাই নবাব দাদি খালি মেকআপ দিয়ে খালি হাজরা তুইছে না আর বই বেখা বের করছে নবাব দাদি তোর আজকে কাম দাইতাছে তোরা কাম করবি না তুই ওই না মা সাইরা দেন মা লাগতাছে সাইরা দেন কেমন লাগে নবাব দাদি কাম কর এখন দিছিস পিঠের মধ্যে আবার তুমি করে তোর গালের মধ্যে তোর মেকআপ দিয়ে ঠিক কাটি তোর ওকে আল্লাহ তুমি আমারে কই ফালাইছো আমার আর এরকম অত্যাচার সহ্য হয় না কি হলো কান্না করতেছিস কে কান্না কি আমি সাহায্য করতেছি তোমাদের বাড়িতে আসার পরে সবাইরে আপন করে পাইছি শুধুমাত্র মারে ছাড়া আর এই যে দেখতেছো না এই খুন্তি গরম করে আমার পিঠে সেকা দিছে দেখো তুমি ভাবি আমি তোমার আগেই বলছিলাম যে বাড়িতে যে যেমন চলে তার সাথে তোমাকে যেমন ভাবে চলতে হইব নাহলে তুমি এছাড়া এই বাড়িতে টিকতে পারবা না ভাবি হো ভাই তুমি ঠিকই বলছো যে যেমন তার সাথে ওই রকমই ব্যবহার করতে হবে আজকে পর থেকে যে আমার সাথে যেরকম ব্যবহার করব তার সাথে আমি ওই রকম ব্যবহার করব এই বাড়িতে থাকতে হলে আমাকে যুদ্ধ করে থাকতে হবে ঠিক আছে ভাবি আমি যে তোমার এই কথা বললাম এটা যদি মা কোনোভাবে জানতে না পারে তাহলে আবার আমার হালুয়া টাইট করে ফেলাবো সমস্যা নাই তুমি যাও আই হোটেলের বেটি আই তোর এখন রাম দয় নাই এই কোনো ভাত রান্ধতে তোর এতক্ষণ লাগে হ্যাঁ হোটেল বেটি ওরে বাবা রে হোটেলের বেটি কালে কি করব না সস ওই টেনে করিস না ইনে করিস না এখন কেমন লাগে ও মা গো মালাঙ্গো আরে ওর বাবা রে আমি মালা ওরে আরে রে আরে বাবা বাবা তুই বিশ্বাস কর তোর বই আমার দেখা পিরা কি করছে মা বাবা তোর বই আমি কিছু করি নাই কি করে তুমি আরে কে বাবা বলা তোর বই কথা বিশ্বাস করতেছ চুপ আরে কি কইরা বলাইছে তুমি কি করলা মা হ্যাঁ হ্যাঁ তোর বই তো কিছু হয় না দেখা আমার হাত পিরা কি করছে মা আমি নিজের চোখ দিয়ে দেখছি হ্যাঁ এই রবার গাড়ি পোলা বড় বিশ্বাস করে এই তোমার এখানে কি আসতে বলছে তোমার বলছি না তোমার কোনো কাজ করতে হবে না আসো চিন্তা করা যায় আমার পেটের পোলা আমার হাত বললো আর পোলা দেখবো চিকির পাল্লা বউ দিয়ে গেল
কাজ কাম করতে কেমন লাগতেছে এখন? সতীনের মাইয়া তুই আয়া কইতাছস আমার কাম কাজ কেমন সতীনের মাইয়া তোর একবারে তোরে একবারে ও বাবা কি কর আরে বাবা তুই না কোনো বিশ্বাস করস না দেখ তোর বউ আমার কি অত্যাচার গুলো করে তোরে লাই দিছিলাম দেখে এত বড় লাই দেয় যে তুই আমার মায়ের ব্যাপারে সলাতে পারবি। আমার পরিবারে আমার দয়া আমি তোরে বিয়ে করছিলাম, আর তুই এটা করতে চাই দিলি। আমার মায়ের শরীরে তুই হলো না বাড়িতে সর, আজকে তোরে খাইছি। হ্যাঁ ভাইয়া, তুমি সব কি করতেছ? বলতেছি মানে ও আমার মায়ের শরীরে সলাতে পারিয়েছে, ওর এই বাড়িতে কোনো আশ্রয় নেই। তুমি কি জানো মা ভাবির উপর কত অত্যাচার করে? এই যে দেখো, এই যে দেখো। আরে সত্যি তো। এই তুমি তো আমার কোনোদিন বলো নাই যে আমার মা তোমার সাথে এরকম অত্যাচার করে? কথা বলছো না কেন? মা তুমি এতটা খারাপ? তুমি তো জানো আমি ওর ভালোবেসে বিয়ে করে নিয়ে আসছি, আর ও আমার দিকে তাকায়, ওর ফ্যামিলির দিকে তাকায় নাই। আমার এক কথায় ও বাড়ি থেকে চলে আসছে আমার সাথে, আর ও বাড়ির সবাই ফালাই চলে আসছে তোমাদের মুখের দিকে তাকায়। আর তুমি এটা করতে পারলে মা? না না, আমি আর এই বাড়িতে এক মুহূর্তে থাকবো না। এই তুমি আসো আমার সাথে, আজকে আমরা চলে যাবো। আসো ভাইয়া দাঁড়াও, আমিও তোমাদের সাথে চলে যাবো। আমি মার সাথে থাকতে চাই না। যে মা কিনা সন্তানের ভালোবাসা, সন্তান কিভাবে ভালোভাবে থাকবো সেটা বুঝে না, এই মার সাথে আমি থাকতে চাই না। থাকুক মার আভিজাত্য নেয়া আর এই সংসার নিয়ে। আচ্ছা বাবা আরে দাঁড়া বাবা বৌমা আমার ভুল হয়েছে মা, সত্যি আমি বুঝতে পারি নাই মা, সত্যি ভুলার বড় তো আহে শাশুড়ি শ্বশুরে মাই কবেন নিকা, তাই না? আমি তো তোমার মায়ের মতন মা, তুমি যাইও না আমার, তুই আমার ভুল হয়েছে এরকম ভুল আর করুম না বাবা। আরে বাবা তুই আমার নিয়ে যাস না বাবা, আজকে থেকে বউ আমার মেয়ে বাবা, তুই যাস না বৌমা, আমার মাফ করে দাও মা, আমার কখন এরম করুম না, আজকে থেকে সবাই একখানেই থাকুম বুঝছো, তোরা যা করবি যাইও না বৌমা, যাইও না। মা, আপনি যে আমার এত অত্যাচার করছেন, আমি কি কখন আপনার ছেলেকে বলছি? বলি নাই। আর না পাইরা আমি এসব কাজ করছি মা। মা আপনি আমাকে মাফ করে দেন। দেখে মা আমারই ভুল হয়েছে, আরে রম্পুল কোনোদিন হবো না মা, তুমি আমার যাও না বাবা, আরে যাস না বাবা আমার রাইতে। মা, তুমি আমার একটা কথা শোনো, এই পৃথিবীতে বউ শাশুড়ির কোনো যুদ্ধ লাগতো না যদি সকল শাশুড়িরা তার ছেলের বউকে মেয়ের মতো দেখতো, আর ছেলের বউরাও যদি তার শাশুড়িকে মায়ের চোখে দেখতো, তাহলে আর এই যুদ্ধটা থাকতো না। সকল পরিবার থেকেই বউ শাশুড়ির যুদ্ধ নামে এই কথাটা চলে যেত। তো যাক মা, তোমরা যেহেতু এক হয়ে গেছো, তাহলে তার বাড়ি থেকে যাওয়ার করতে যাচ্ছে না। হ্যাঁ ভাইয়া, মা যখন মার ভুল বুঝতে পারছে তাহলে চলো আমরা সবাই মিলে